الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي عليه الصلاة والسلام إنما شفاء العي الصواب أو كما قال النبي عليه الصلاة والسلام আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা কারি মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব এবং সর্বস্তরের আমার প্রাণপ্রিয় ঈমানি তাওহীদি জনতা, আল্লাহ পাক আপনাদের আসার মধ্যে, বসার মধ্যে, কথাবার্তা শোনার মধ্যে বরকত দান করুন। কোরআন মজিদ যেভাবে নাযিল হয়েছিল সেভাবে তালিম দেওয়া হচ্ছে। তালিমুল কোরআন কমপ্লেক্সের মাধ্যমে যেসব মাদ্রাসা চট্টগ্রাম টাউনে তালিমুল কোরআন কমপ্লেক্স এই নামে চট্টগ্রামে অনেক মাদ্রাসা যেভাবে কোরআন নাযিল হয়েছিল সেভাবে তালিম দেওয়া হচ্ছে। এই সব মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব। তবে ওনার ভাগ্য খারাপ, উনি মুশরিক, উনি বেদাতি, উনি হাদিস মানেন না, উনি আহলে হাদিস নন। যারা একটি আয়াত কোরআনের জানে না, যাও জানে অশুদ্ধ, তকদির ভালো আহলে হাদিস বিয়স্তি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হাদিসের জগতে যত কিতাব, সব কিতাব তালিম দেওয়া হয়। হাটাবাড়ি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা ইত্যাদি হাদিসের জগতের বড় বড় কিতাবের যে শুরু হাত ব্যাখ্যা গ্রন্থ দারুল উলুম দেওবন্দ থেকে বের হয়েছে, সমগ্র পৃথিবীর ইসলামী জগতে গ্রহণযোগ্যতা লাভ করেছে। বুখারী শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন। আল আরফুস সজি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন। ইলাউস সুনান তিরমিজি শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ আল্লামা জফর আহমদ ওসমানী লিখেছেন। মুআরিফুস সুনান এত বড় বলিয়ে মোলা কিতাব আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ফতহুল মুলহিম সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ এত বড় বলিয়ম আল্লামা শব্বির আহমদ ওসমানী লিখেছেন। বজলুল মজহুদ আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা খলিল আহমদ সারমপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আওজাজুল মাসালিক মুওয়াত্তা ইমাম মালিকের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই সব কিতাব যার নাম ধরেছি আরবি, সমগ্র পৃথিবীতে গ্রহণযোগ্যতা লাভ করেছে। অন্যান্য ভাষায় হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আমাদের মুরব্বীগণ লিখেছে। ফজলুল বারী, তাকরীরে বুখারী, দরসে তিরমিজি, দরসে মেশকাত, দরসে বুখারী, তানজীমুল আসতার, ইজাহুল মেশকাত ইত্যাদি কিতাব। হাদিস পড়াই যতক্ষণ বুখারী শরীফের আখেরি সবক পড়ানো হবে না, ছাত্রদেরকে আলেম হিসেবে সার্টিফিকেট দেওয়া হয় না। পড়লেন, পড়াইলেন, জীবন কাটাইলেন, এত ব্যাখ্যা গ্রন্থ লিখলেন, সারা পৃথিবী গ্রহণ করলেন, তবু তারা হাদিসওয়ালা নয়,
তারা বেদাতি, তারা মুশরিক, তারা হাদিস জানে না। আর যারা আহলে হাদিস নাম নিয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের মুরব্বীদের সাথে দূরের কথা, আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রের মোকাবেলা তারা করতে পারে। এটা আমার মুখের কথা নয়, একটা নুরানি মাদ্রাসার ছাত্র নিয়ে আসে, তাকে যদি আপনি বলেন তুমি কি হাদিসে নবী পয়গম্বরের কোন হাদিস মুখস্থ জানো, নুরানি ছাত্র বলবে জি হুজুর আমি 20টা হাদিস মুখস্থ জানি। আরেকজন বলে আমি 40টা জানি, আরেকজন বলে আমি 60টা জানি। আর যারা আহলে হাদিস হয়ে এখান থেকে ব্যস্ত টিকিট করে ফেলেছে, আমাদেরকে জাহান্নামে ঢুকে দিয়ে একটি হাদিস মুখস্থ বলতে পারবে। সেই দিন আমাকে টেলিফোন করা হলো, আপনার সাথে আমরা মুনাজারা করতে চাই আহলে হাদিসের বিষয়ে। কোন জায়গায়? যেখানে আপনি বলেন। আমি বললাম যে কোনো জায়গা, যে কোনো সময়, যে কোনো দিন, যারা পারেন আসবেন, আমি একা। আসল মুনাজারা হবে, তবে মুনাজারা শুরু হবে হাদিস মুখস্থ দিয়ে। তোমরা হাদিসওয়ালা কতটা হাদিস মুখস্থ জানো এটা বলতে হবে। আমি হাদিস ছাড়া হাদিস জানি না, আমি কতটা হাদিস মুখস্থ জানি, সনদান, মতনান, জারহান, তাদিলান, তারিখান, সর্বক্ষেত্রে মিলাইয়া আমি কতটা মুখস্থ পড়তে পারি। তুমি কিতাব খুলিয়ে দেখবে আমি মুখস্থ পড়বো, আর তুমি কতটা জানো আমি দেখব। আসো, এরপরে দুইজন হিন্দু আনিয়ে ফয়সালা দিতে হবে। তুমি একটা হাদিস মুখস্থ জানো না, তবু তুমি আহলে হাদিস, আর আমি হাজার হাদিস মুখস্থ শুনাইয়া আমি হাদিস বিরোধী। একজন হিন্দু কি বলে এটা ফয়সালা লাগবে, ঠিক কি না? বলো হুজুর আমরা তো হাদিস মুখস্থ জানি না। হাদিস মুখস্থ জানা না আর আলেমদেরকে হাদিস বিরোধী বলো, এ খবাসত ফাইলা কোথায়? এই দুষ্টমি ফাইলা কোথায়? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে একবার কিতাব দেখলে 27টি বছর তার মুখস্থ থাকে, এত মেধা শক্তি। আনোয়ার শাহ কাশ্মীরিকে বাজারে গেলে কানে আঙ্গুল ঢুকাইয়া দেয়। ছাত্ররা জিজ্ঞেস করেছে হুজুর আঙ্গুল ঢুকাইয়া বাজারে দাম কেন? বলে কৃমির ওষুধ বিক্রি করে, ওখানে ক্যাসেট চালায়, আমি কান দিয়ে শুনলে কেন মুখস্থ হয়ে যায়। আনোয়ার শাহ কাশ্মীরিকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফের ক্লাস নিতেন, দরজ দিতেন। उन्हें बोलते मैं इमाम बुखारी के कदमों पे बैठ बैठकर शेख इस्लाम अल्लामा इब्ने तैमिया से सर उठाकर बातें कर रहा। अल्लामा আনোয়ার শাহ কাশ্মীরি के जिन्हें বলেছিলেন কমবख्त আবু আলী সিনা, আবু আলী ইবনে সিনা বিজ্ঞানের আবিষ্কারক। कमबख्त আবু আলী সিনা खुदा की खुदाई को नाप दिया, खुद समझे नहीं दूसरों को कैसे समझाएंगे। আবু আলী ইবনে সিনার একটা রায়, আল্লাহর ইলম নাকি অর্জন করা লাগে, সত্তাগত নয়। এই কথার উপরে বলেছেন কমবख्त खुदा की खुदाई को नाप दिया। একজন ছাত্র হাসি দিল, হুজুর বিজ্ঞানের আবিষ্কারক, আপনি ওনাকে কমবख्त ডাকলেন, উনি থাকলে তো আপনি কথাই বলতে পারতেন। হাসি দিচ্ছে। আরে ভাই हंसते हो क्यों? हंसले কেন? अगर कमबख्त यहाँ मौजूद होता तो अनवर एक तमाचा इधर से लगा देता और एक तमाचा इधर से लगा देता, जरूर हमारा अनवर के बात को मानना पड़ता।
আল্লামা আনোয়ার শাহ কে? যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 4 খণ্ড ফয়জুল বারী। ওখানে লিখেছেন ইন্নালি বিফযলিল্লাহি তাআলা ওয়া আউনিহি মাহারাতান তাম্মাতান ফিল ফুনুনি কুল্লিহা আতাসাররাফু ফিহা কাইফা আশা। এটা সকলে বলতে পারে না, উনি বলছেন আল্লাহর ফজল করম, আল্লাহর সাহায্য মদদ, আল্লাহর দয়া, আসমানের নিচে জমিনের ভিতর উপরে যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, যত ধর্ম আর কর্ম আছে, সব বিষয়ে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন করেছি আমি আনোয়ার শাহ কাশ্মীরি। এটা আমার মৌখিক দাবি নয়। আমি সকল ধর্মের মানুষদেরকে, পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে আমার সাথে মুনাজারা করো, আমি তোমাদের সাথে মুনাজারা করতে প্রস্তুত। আমরা তো একটা উজুর মশলা ভালো করে জানি না, গোসলের মশলা ভালো করে জানি না, উনি সর্বধর্ম সম্পর্কে গ্যারান্টি দিচ্ছে। এরপর উনি কি বলেন? ওয়া ইন্নী মুআল্লিদুন বুহতুন ফিল ফিকহি। ফিকহ কোরআন হাদিস থেকে সারমর্ম বের করা। ফিকহের অর্থ কি? কোরআন হাদিস থেকে সারমর্ম বের করা ফিকহ। ফিকহের বিষয়ে আমি আনোয়ার শাহ কাশ্মীরি কান ভরা গোলাম ইমাম আবু হানিফার দরবারে, সুবহানাল্লাহ, যিনি সর্বজ্ঞানে জ্ঞানী, সব ধর্ম সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা, তিনি বলছেন ফিকহ বড় বেকা। সেই বিষয়ে আমি একেবারে কান ভরা গোলাম ইমাম আবু হানিফার দরবারে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আবু হানিফার দরবারে কান ভরা গোলাম। আর আমার মতো ব্যক্তি আবু হানিফা লাগবে না, ফিকহ লাগবে না, মাযহাব লাগবে না, আমি হাদিস দেখি দেখি আমল করব, আরেকজনকে মানব কেন? এটা পাগলামি ব্যতীত আর কিচ্ছু নয়, ঠিক না বেটি? ফিকহ বড় বাক্য। সবচেয়ে বড় প্রশ্ন, আল্লাহ মানব যেহেতু উনি মাহবুব, রসুল মানব যেহেতু উনি রাস্তা বাতপানেওয়ালা রাহবর, আবু হানিফাকে মানব কেন? উনি তো আল্লাহ নয়, রসুল নয়, ওনার নাম তো কোরআনে নাই, হাদিসে নাই, ওনাকে মানতে যাব কেন? ওনাকেও যদি মানি এটা তো শিরিক হয়ে যায়। এটা হইল একটা প্রশ্ন। তাই জবাব, আপনারা রসুলের তরিকায় আল্লাহর গোলামি এশারার নামাজটা এখন আদায় করলেন, ঠিক না? নামাজের মালিক তরিকা নবী, ইমামের পিছে একটা করলেন কা? ইমাম তো আল্লাহ নয়, ইমাম তো রসুল নয়, ওনার পিছে একটা করলেন কা? জবাব দেন। উনি আল্লাহ নয়, রসুল নয়, তবু ওনার পিছে একটা করলে যদি সওয়াব বাড়ে। আবু হানিফা আল্লাহ নয়, রসুল নয়, ওনার ব্যাখ্যা নিলে ইসলাম শুদ্ধ হবে না কেন? আমি রাস্তা চিনি না, আরেকজনকে জিজ্ঞাসা করেছি। ইসলাম সম্পর্কে জানি না, জাননেওয়ালা আবু হানিফা, ওনাকে জিজ্ঞাসা করেছে অপরাধ কোথায়? আবু হানিফাকে মানলে যদি শিরিক হয়, তা আপনারা যার পিছনে নামাজ পড়ছেন এটাও শিরিক হবে। এটা শিরিক বলতে রাজি আছেন? এই মসজিদের খতিব আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, ওনার পিছনে আমরা শুক্রবারে নামাজ পড়ি। উনি তো আল্লাহর নবী নন, আল্লাহ নন, আমরা পবিত্র জুমা ওনার পিছনে পড়বো কেন? এক জবাব, উনি আল্লাহ নয় ঠিক,
রসুল নয় ঠিক, তবে যে রসুলের তরিকায় আল্লাহর গোলামি আমি করতেছি সেই গোলামির মধ্যে উনি আমাদের থেকে 2 কদম আগে। ঠিক নেই? তুমিও যাচ্ছ ওখানে, আমিও যাচ্ছি ওখানে। আমি রাস্তা চিনি না বলি আমার বেশি বেশি রাস্তা ধরছি। ঠিক না বেঠিক করে বলুন না। আল্লাহর কসমে নাম আবু হানিফা আল্লাহ নয়, আবু হানিফা রসুল নয়। তা সত্ত্বেও ওনার অনুসরণ করি কেন, ব্যাখ্যা মানি কেন? মানার এক কারণ, আমি যে আল্লাহকে তালাশ করি সেই আল্লাহকে তালাশ করার মধ্যে আবু হানিফা আমার চেয়ে এক সময় আগে। ঠিক না বেঠিক করে বলুন না। আমি রাস্তা চিনি না বলি আপনার পিছনে পিছনে গেলাম। উনি বাহরুল উলুম, কোরআন হাদিসের ইলমের সমুদ্র মহাসাগর, রসুলের তরিকায় আল্লাহর গোলামি করে আমার একটা আত্মবিশ্বাস উনি বেহেশতে যাবে। আমি একটা যদি যাই লাইনচ্যুত হইতে পারি, বুদ্ধির কাজ ওনার পিছনে পিছনে যাই। ঠিক না বেঠিক জোরে বলুন না। এটা শিরিক হবে না। শিরিকের মার্কেট করছে নাকি? যারা নামাজে ইমাম ওয়ালা মুয়াল্লিন বলার পরে আমিন ছোট্ট করে বলে, আছে না? আমরাই নামাজে রুকুতে যাবার সময় হাত উঠাই না, উঠবার সময় উঠাই না, রফে আদায় করে না, নিয়তটা করার পরে এখানে হাত বাঁধে না। এদেরকে মুশরিক ডাকিলে, বেদাতি ডাকিলে, গোমরাহ বলিলে, হাদিস বিরোধী বলিলে, লক্ষ লক্ষ মানুষ যে মসজিদের ফাঁসও নাই এদেরকে আনলে না কেন? ঠিক না বেঠিক করে বলুন না। লক্ষ লক্ষ মানুষ মসজিদের ফাঁসেও নাই, এদেরকে ডাকি আনলে না। যারা নামাজ পড়ে একটু আমিনটা ছোট করে বলেছে এদেরকে মুশরিক ডাকিলে, এর কন্ট্রাক্টর ইহুদি দিয়েছে, এটা নবীর কন্ট্রাক্টর নয়। এটা কন্ট্রাক্টরি রসুলের নয়। আমিন বড় করে বলবে নাকি ছোট্ট করে বলবে, এই বিষয়টা উত্তমের বিষয়। তোমরা মন দিয়ে হাই করে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে যদি বলো উত্তম বলিবা বড় করে বলাটা, আমরা বলবো ছোট্ট করে বলাটা উত্তম। উত্তম অনুত্তমের একটা ইখতিলাফ, এটা নিয়ে ঘরে ঘরে ঝগড়া। কাফের মুশরিক এটা নিয়ে করবাঙ্গা। এরা নামে আহলে হাদিস, আসলে মুসলমানদের ঘর জ্বালানোওয়ালা দল। ঠিক না বেঠিক? নাম দিয়েছে তারা আহলে হাদিস, হাদিসওয়ালা, এই জন্য তারা ভালো। আমরা এমন নাম দিতে পারি নেই, আমরা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হাদিসের উপরে আমলকারীর নাম আহলে হাদিস হবে, এটা দুনিয়ার কোন হাদিসের কিতাবে লেখা নাই। হাদিসের উপরে আমল করলে যে আহলে হাদিস নাম হবে, এই নামটা কোন হাদিসে নাই। তোমরা তো বলেছ সব কিছু তোমরা হাদিস দেখে দেখে আমল করো, না থাকলে তোমরা করো না। আহলে হাদিস নামটা কোন হাদিসের কিতাবে নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কোন ভাগের বাচ্চা যদি থাকো আমরা হাদিসের উপরে আমল করি, সেই হিসেবে আমাদের নাম আহলে হাদিস। এই আহলে হাদিস নাম দেওয়াটা হাদিসে আছে, যদি পারো দেখ। আমি চ্যালেঞ্জ দিলাম, কোন বাবার ক্ষমতা নেই দেখাতে পারবে না। এই নামটা বেদাতি নাম, এটা নতুন আবিষ্কৃত নাম। আর আমরা আমাদের নাম দিয়েছি আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, নামটা হাদিসে আছে। হাদিসে আছে তবু আমরা বেদাতি। হাদিসের বারিন্দায়ও লেখা নাই, তবু তারা শুনলি। এমন গাদাগরি কথায় নামদার মানতে রাজি নয়। আহলে হাদিস নামটা হাদিসে আছে, আহলুস সুন্নাহ আছে। এটা একটা ব্যাখ্যা শুনেন। হাদিস 2 প্রকার। কতগুলো হাদিস আছে? হাদিস সত্য, হাদিস হিসেবে মানা ফরজ।
বিশ্বাস করা ফরজ, আমল করা যাবে না। যেমন আমার নবী 11টা বিবাহ করেছে, এটা হাদিসে আছে। এই হাদিস সত্য মানতে হবে, তবে আপনি আমল করতে পারবেন না, আপনি 11টা বিবাহ করতে পারবেন না, ঠিক নেই? হাদিসে আছে আমার নবী লাগাতার রোজা রাখতেন, মধ্যখানে ইফতার করতেন না, সেহরি খাইতেন না। একবার সেহরি খাইয়া লাগাতার সপ্তাহ পর্যন্ত রোজা রাখতেন, এটা হাদিসে আছে। ওই হাদিস বিশ্বাস করতে হবে, ইমান রাখতে হবে, তবে আমল করতে পারবেন না। এটা আমাদের জন্য হারাম, রসুলের জন্য হালাল। রসুলকে জিজ্ঞাসা করা হইল, আপনারা সপ্তাহ পর্যন্ত কিছু খান না, রোজা রাখেন কিভাবে? রসুল জবাব দিলেন, ওয়ালি উতুন রুহানিয়াতুন ইউতিমুনি রব্বি ওয়া ইউসকিনি। আমার রুহানি খাদ্য আছে, আমার মাওলা আমাকে খাওয়ায়, আমার মাওলা আমাকে পান করায়, তোমরা পারবা না। হাদিস সত্য, তবে উম্মতের জন্য আমলযোগ্য নয়, ঠিক নেই? আমলযোগ্য যে হাদিস আছে এগুলোকে সুন্নাত বলা হয়। আমলযোগ্য যে হাদিস আছে এগুলোকে আমাদেরকে বলা হয়েছে, ওইগুলোকে হাদিস মানে নিবে, তবে আমল করতে পারবেন। আর যেগুলো আমল করার যোগ্য এগুলো সুন্নাত, এগুলো তোমরা আমলের জন্য আঁকড়িয়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর ওই সমস্ত হাদিস যেগুলো তোমাদের আমলযোগ্য, যেগুলোর নাম সুন্নাত, এগুলো তোমরা মজবুত করে ধরো। আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি হাদিসে আছে, ওখান থেকে আহলুস সুন্নাত। আলাইকুম বিহাদিসি কোন হাদিসের কিতাবের ডালের মধ্যেও লেখা নাই, ঠিক না? ঠিক করে বলেন না। আলাইকুম বিহাদিসি নাই, তবু নাম দিয়ে দিলে আহলে হাদিস, এটা হাদিস বিরোধী। আলাইকুম বিসুন্নতি আছে, আমরা নাম দিয়েছি আহলুস সুন্নাত, এটা হাদিস আছে। তবুও বলো রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই রাসূল সম্পর্কে তোমাদের ধারণা কি? রাসূলের নামে কলেমা, রাসূল সম্পর্কে কবরে জিজ্ঞাসা, সুন্দর ওয়াজ, কি সুন্দর যুক্তি। রাসূলের নামে কলেমা, রাসূলের নামে প্রশ্ন হবে কবরে, রাসূল আমাদের সুপারিশ করবেন, এই জন্য আমরা মুহাম্মদী ওনার নামে। তোমরা যে হানফি নাম দিলে, আবু হানিফার নামে তো কলমা নাই, আবু হানিফা সম্পর্কে কবরে জিজ্ঞাসা হবে না। কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করার জন্য ওনাকে ফাত্তাই পাওয়া যাবে না। ওনার নামে হানফি হইলে মুহাম্মদী হইয়া যাও, এটা 2 নম্বরের নাম। তার জবাব যুক্তি দিয়ে বলেছ, ঠিক আছে, যুক্তি দিয়ে ইসলাম চলে না, হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। তোমরা আহলে যুক্তি নয়, আহলে হাদিস। মুহাম্মদী নাম কোন গুরুফের নাম ছিল এমন কোন হাদিস পৃথিবীতে নাই, ঠিক না? কোন গুরুফের নাম মুহাম্মদী ছিল না, এই নামটাও হাদিস বিরোধী। আমরা যে হানফি নাম দিয়েছি এটা হাদিসে আছে। কেন? সাহাবায়ে কেরামের যুগে যারা হযরত আলীকে উত্তম বলতেন, এই গুরুদের নাম ছিল আলবী। আলী থেকে যারা হযরত ওসমানকেও উত্তম বলতেন, ওনাদের নাম ছিল ওসমানী। এই গুরুদের নাম আলবী, ওই গুরুদের নাম ওসমানী। যারা এটাকে প্রাধান্য দেয়, এটার নাম আলবী, ওইটাকে প্রাধান্য দেয় ওসমানী। আমরা ওই হিসেবে 4টা মাযহাব, হানফিকে যারা প্রাধান্য দিই তারা হানফি, শাফিকে যারা প্রাধান্য দেয় তারা শাফি, মালিকিকে যারা প্রাধান্য দেয় তারা মালিক, হাম্বলিকে যারা প্রাধান্য দেয় তারা হাম্বলি। সাহাবায়ে কেরামের যুগে প্রাধান্যদাতার নাম
আলবী আর ওসমানী ছিল, সেই তুলনায় আমরা নাম নিয়েছি হানফি আর শাফি। আমাদের নামের ভিত্তি সাহাবীর যুগে ছিল, কিন্তু মুহাম্মদী নামে কোন গ্রুপ রাসূলের যুগেও ছিল না, সাহাবীর যুগেও ছিল না, তাবিঈনের যুগেও ছিল না। 100 বার খোদার কসম, ঠিক না? যে নামের ভিত্তি আগে নাই হেঁটে দিয়ে সুন্নি, যে নামের ভিত্তি আছে সাহাবায়ে কেরামের যুগে, আমরা হয়ে গেলাম ওহাবি। হায়রে তকদির খারাপ আর তকদির ভালো, এমন গালাখুরি কথা এখানে চলবে, আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে, ঠিক না? আহলে হাদিস নামটা হাদিস ভিত্তিক না হাদিস বিরোধী? মুহাম্মদী নামটা হাদিস ভিত্তিক না হাদিস বিরোধী? আহলুস সুন্নাত ওয়াল জামাত হাদিস বিরোধী না হাদিসের ভিত্তিতে? হানাফি, শাফি এই ধরনের নামগুলো হাদিস বিরোধী না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে? আমার নবী বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। কয় ফিরকা? কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতি। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে একটি দল জান্নাতি হবে, মুক্তি প্রাপ্ত হবে, তারা কারা? فقال الرسول صلى الله عليه وسلم, আল্লাহর নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর তরিকা, আমার সাহাবায়ে কেরামের তরিকায় থাকবে, ঠিক কি না? এর 73 ফিরকা যারা, এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, মুসলমান দাবিদারের মধ্যে 73 ফিরকা হবে। মুসলমান দাবিদারের সকলে দাবি করবে মুহাম্মদী, আমরা মুহাম্মদ মানি বলবে, কিন্তু মুহাম্মদ বলে তোমাদেরকে আমি ত্যাগ করলাম, 3 তালাক দিলাম। 72 ফিরকাকে তোমরা মুহাম্মদী বললে হবে না, আমি তো স্বীকৃতি দিলাম না, আমি স্বীকৃতি দিচ্ছি, মুহাম্মদী কথাটা মানি নিচ্ছি, একমাত্র আমার তরিকাওয়ালা সাহাবায়ে কেরামের তরিকাওয়ালা, ঠিক না বেটি? জোরে বলুন না। শুধু মুহাম্মদী বললে তো হবে না, মুহাম্মদী তো 73 দল, ঠিক না? এর মধ্যে তো 72 কে নবী 3 তালাক দিছে, আপনি কয় তালাক নিছে? শুধু মুহাম্মদী চলবে না, মুহাম্মদী হইয়া নবীর তরিকা লাগবে, মুহাম্মদী হইয়া সাহাবায়ে কেরামকে মানতে হবে, তাহলে মুহাম্মদী। না হয় দুই দাবি করতে পারে, মুহাম্মদী রাসূল স্বীকৃতি দিবে না, ঠিক না বেটি? জোরে বলেন না। মুসলমানদের মধ্যে কয় ফিরকা বলেছিলেন? এটা আমার কথা নাকি রাসূলের কথা? গণি নেন। মুতাযিলি 20 ফিরকা, মুতাযিলা, খারিজিয়া 20 ফিরকা, কত বলি? শিয়া 22 ফিরকা, বলে না কা? 62। মুরজিয়া 5 ফিরকা, নজ্জারিয়া 3 ফিরকা, কত গেল? মুশাব্বাহা 1 ফিরকা, রাফিজিয়া আরেক ফিরকা। 72 সকলে মুসলমান দাবি করে, মুহাম্মদ দাবি করে, রাসূল বলেন সকলে জাহান্নামী। 73 নম্বরের একটি ফিরকা, তার লক্ষণ হচ্ছে রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা। এই 72 ফিরকা রাসূল রাসূল করে, সাহাবী মানে না, ঠিক কিনা? জোরে বলুন না। কি মানে না? সাহাবী মানে না। এই শিয়াদের দাবি, আমরা যদি মদিনা দখল করতে পারি, শিয়ারা দাবি করে, আমরা যদি মদিনা দখল করতে পারি,
রসুলের রওজা শরীফের এক পাশ থেকে কুকুরকে টেনে বের করব, আরেক পাশ থেকে আরেক কুকুরকে বের করব। অর্থাৎ আবু বকর ওমরকে তারা কুকুর আখ্যায়িত করেছে। নাউযুবিল্লাহ। এই কয়েক বছর আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি মদিনা জিয়ারত করতে গেছে। রসুলের জিয়ারত করিয়া আবু বকর ওমরের কবর দেখার পরে থুতু ফেলেছে, পুলিশে গ্রেফতার করছে। কয়েক বছর আগে পত্রিকায় আসছে। রসুলের আপন দেখায় সাহাবায়ে কেরামের দোষ। আমাকে খুব আদর করে আমার ছেলেগুলোকে মারতে চায়। এই শিয়াদের দাবি কোরআন শরীফ নাকি 40 পারা ছিল, 10 পারা নাকি আমরা সুন্নিরা চুরি করেছি, সাহাবায়ে কেরাম চুরি করেছে। সাহাবায়ে কেরামকে তারা চোর বলে। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ। একটি অক্ষর বানানো যাবে না, বানানো যাবে না। শিয়াদের কলেমা আরো 3 কিলোমিটার লম্বা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ ওসিয়তু রাসূলিল্লাহ খলিফাতুহু বিলা ফজল। আমাকে একজন জিজ্ঞাসা করে, হুজুর শিয়ারা কি মুসলমান? আমি বলছি, হেরা যদি মুসলমান হয় তুমি হয়ে গেলে হিন্দু। বলে আমি হিন্দু কেন? তা আপনি মুসলমান থাকবেন, এরা মুসলমান হতে পারবে না। বলে কেন? আরে তোমার কলমায় একটি অক্ষর বানানো যায় না, এদের কলমায় তো 3 কিলোমিটার বানানো। ঠিক কিনা জোরে বলেন না? মুহাম্মাদি নাম হাদিস বিরোধী, আহলে হাদিস নাম এটা হাদিস বিরোধী। আরেকটা নাম তারা দেয়, তার নাম নাকি সলফি। কি বলে? সালাফি। সালাফি অর্থাৎ রসুলের পরে নেককারদের সবচাইতে বড় দল, এটাকে সালাফি বলা হইতো। আমরা সেই দলে। এই কথাটা কিন্তু বাস্তবতা বিরোধী। আহলে হাদিস যেটা বর্তমান আবিষ্কৃত হয়েছে এদেশে দেখা যাচ্ছে, এটা আবিষ্কার রসুলের যুগে নয়। এটা 1857 ইংরেজির যুদ্ধের পরে এই দেশের হানাফির করে আগুন লাগাবার জন্য ব্রিটিশ সরকারের তারা। এটা সলাফি নয়, খলাফি। এরা সালাফি নাকি খালাফি? আহলে হাদিস নামটাও হাদিস বিরোধী, মুহাম্মদি নামটাও হাদিস বিরোধী, সালাফি নামটাও বাস্তবতা বিরোধী। তো তাদের নামটা কি হবে? বাস্তব নাম তাদের জন্য তারা লা মাযহাবী। তারা আমাদের নাম মাযহাবী। মাযহাব শব্দের অর্থ হলো রাস্তা। মাযহাব শব্দের অর্থ আপনি লোগত দেখেন, অভিধান দেখেন, ডিকশনারি দেখেন। মাযহাব শব্দের অর্থ রাস্তা, পথ, লাইন। আমরা মাযহাবওয়ালা, আমরা লাইনওয়ালা। আল্লাহ রসুল ঘর, মাযহাব হইল সেই ঘরে ঢুকবার রাস্তা। ঠিক নেই? ঘর আছে, ঘরে ঢুকবার রাস্তা মাযহাব। লা মাযহাবী যারা আছে, মাযহাব মানে না, অর্থাৎ পথ মানে না, লাইন মানে না। লা মাযহাবীর বাংলা একেবারে সংক্ষেপ নাম হইল পথহারা, লাইনহারা, লাইনচ্যুত। ঠিক কিনা জোরে বলুন? আপনারা লাইন হারাওয়ালা থাকবেন নাকি লাইনওয়ালা হবেন? মাযহাব বিরোধী হবেন নাকি মাযহাবে থাকবেন? তাদের আরেকটা নাম শুদ্ধ আছে, এটা কি? তারা গায়রে মুকাল্লিদ। আমাদের নাম হলো মুকাল্লিদ, তাদের নাম গায়রে মুকাল্লিদ। মুকাল্লিদ শব্দের অর্থ হলো অনুসারী। রাস্তা চিনিলা, চিহ্নেওয়ালার অনুসরণ করিলা। আমরা মুরব্বী মানিয়া আল্লাহ রসুল চিনি। ঠিক কিনা? আমরা মুকাল্লিদ, অনুসারী। তারা গায়রে মুকাল্লিদ, অনুসারী নয়, মুরব্বী মানে না। তো মুরব্বী না মানলে কি হবে আপনারা বলেন?
ঘর আছে, ডুববার রাস্তা নাই, লা মাযহাবি। কোরআন হাদিস আছে, ডুববার রাস্তা নেই। আল্লাহ রসুল আছে, চিনবার মুরব্বী নাই, ওস্তাদ নাই। আমরা মুরব্বী আছে, রাস্তা আছে। তাদের নাম লা মাযহাবি, তাদের নাম গায়রে মুকাল্লিদ, আমরা হইলাম মুকাল্লিদ মাযহাবি। একটা প্রশ্ন, ইসলাম ধর্ম হলো একটা, ঠিক না? 4টা মাযহাব হইলে কোনটা হক? মাযহাব একটা হইলে আমরা মানি নিতাম। তারা বলে মাযহাব হইল পরস্পর বিরোধী কয়টা? তো 4টা মাযহাব হইলে নিশ্চয় একটা হক, বাকি 3টা বাতিল। তো কোনটা হক কোনটা বাতিল জানি না, একেবারে বাদ দাও। এটা হলো তাদের যুক্তি, ঠিক নেই? তার জবাব, এই জবাবটা আপনারা একটু ফিসলের দিকে গেলে আপনাদের জবাবটা এসে যাবে। মাযহাব শব্দের অর্থ বললাম আমি, রাস্তা। ইসলাম ধর্ম এক, ডুববার রাস্তা 4টা, মানুষের সুবিধার জন্য। চট্টগ্রাম টাউন হইল এক, ডুববার রাস্তা হইল 4টা। ঢাকা থেকে আসবার জন্য এই রোড, খাগড়াছড়ি থেকে আসবার জন্য এই রোড, কাপ্তার থেকে আসবার জন্য এই রোড, কক্সবাজার থেকে আসবার জন্য এই রোড। টাউন হইল একটা, রোড হইল 4টা। কারণটা কি? মানুষের সুবিধা, ঠিক নেই? ইসলাম ধর্ম 4টা কেন? মানুষের সুবিধা। মাযহাবিতে কারো ব্যক্তিগত নয়, রাসূলের হাদিস দ্বারা। কোন কোন আমলে পরস্পর বিরোধী হাদিস আছে। কোন হাদিসে বলে আমিন বড় করে বলো, কোন হাদিসে বলে ছোট্ট করে বলো। এখন কেউ ওই মাযহাব নিছে, কেউ ওইটা মাযহাব নিছে, ঠিক নেই? কোথায় নিছে? এক হাদিসে বলে নিয়ত করবা এখান থেকে, এটা রাসূলের তরিকা। আর এক হাদিসে বলে এখান থেকে নিয়ত কর, এটাও রাসূলের তরিকা। আর এক হাদিসে বলে এখান থেকে নিয়ত কর, এটাও রাসূলের তরিকা। কয় তরিকা? একসাথে তিনটা যদি আমল করেন তো নিয়ত করবেন কিভাবে? এটা কি নামাজ হবে নাকি তামাজ হবে? বিশৃঙ্খল অবস্থা হবে। এই জন্য নিজের ইচ্ছা মতো হাদিস বুঝাটা একটা গলত হইতে পারে। হাদিস বিভাগীয় সম্রাট, হাদিস বিভাগীয় এফআরসিএস ডাক্তার আবু হানিফার শরণাপন্ন হয়ে গেলাম। আমরা রাস্তা 3টা দেখতেছি, কোনটা নেব? ঠিক না? ঠিক করে বলুন না। আবু হানিফা বলে এই কাজটা করো, 2 বুড়ো আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগে লাগে মতো করি নিয়তটা করো। এই হাদিস আমল হয়ে গেল। 2 শাহাদাত আঙ্গুলের মাথা ওইটা সমান হবে, এইটা আমল হয়ে গেল। গিরে 2টা এদিকে সমান হবে, এইটা আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য মাযহাব, ঠিক না? ঠিক করে বলেন না। এক হাদিসে বলে নিয়ত এখানে বাঁধো, আরেক হাদিসে বলে এখানে বাঁধো, আরেক হাদিসে বলে এখানে বাঁধো। 3টা নবীর চেয়ার কোর্স, উঠতে ভাইলি ব্যস্ত। একসাথে উঠবেন, দশা খাইয়ে মরবেন। গাড়ি তো 3টা, কোনটায় উঠবেন? নিজের ইচ্ছা মতো উঠলে ধরা খাইতে পারেন। কাউন্টারে যাইয়া জিজ্ঞাসা করেন, একটা টিকিট নেন। আবু হানিফা কাউন্টার দাতা। আবু হানিফা আল্লাহ নয়, রাসূল নয়। কাউন্টারে গেলাম আমরা, এই 3 গাড়িতে কোনটায় উঠবো? আবু হানিফা বলেন নামাজ পড়তেছে আল্লাহর দরবারে গোলামি, তো গোলামের জন্য এই অন্তরটা খুলে রাখো আল্লাহর দরবারে। এখানে টাঙ্গিটার উপরে হাত রাখিয়ে দাও, যেন একটু নাফাক বের হইতে না পারে। আমরা নাফাকের বিরোধী, সিনা খুলি আল্লাহর দরবারে গোলামি, ঠিক না? মাযহাব কেন? মাযহাব কেন? মাযহাব কেন? তারা নাকি হাদিসে যা আছে তা মানবে, হাদিসে না থাকলে মানবে না। আচ্ছা ঠিক আছে, কোরআনে লেখা আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কোরআনে লেখা শুয়োরের গোশত, শুয়োরের মাংস খাওয়াটা হারাম, এটা কোরআনে বলেছে। হাদিসও বলেছে শুয়োরের গোশত খাওয়া হারাম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো,
কোরআনে হাদিসে শুয়োরের গোশত খাওয়া হারাম বলেছে, চর্বি খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, মগজ খাওয়া হারাম, নলা খাওয়া হারাম, এমনকি পেশাব পায়খানা খাওয়া হারাম। এটা কোনো হাদিসেও লেখা নাই, কোরআনেও লেখা নাই। তো তোমরা হাদিসে ভাইছো গোশত হারাম, এটা বাদ দিলে। তো ওগুলো তো হাদিসে বাধা নাই, তাই বলে তো গু খাই বলেই এরা শুয়োরের গু খানে ওয়ালা দল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, শুয়োরের গু হারাম, পেশাব হারাম, রক্ত হারাম, চর্বি হারাম, মগজ হারাম, হাড্ডি হারাম, এটা লেখা নাই। তো তোমরা যা লেখা আছে এটা হারাম মানিলে ওগুলো লেখা নাই হিসেবে খেয়ে ফেলবা। তারা জবাব দেয়, হুজুর যেখানে গোশত হারাম এখানে তো ওগুলো হারাম। ওগুলো হারাম তো লেখা নেই, ফাইলা কোথায়? বলতে বুঝে নিলাম। তো বুঝে নিলাম এটার নাম ফেকা। ফেকা তো তুমি দেখতে ভালো না। ফেকা আবু হানিফা করলে মাকরু হয়, তুমি করলে কুরু হয়নি। ঠিক না? ফেকা তো তুমি মানা দেখা যায়। কোরআনে লেখা আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। ছেলে তার মাকে বিবাহ করা হারাম, কোরআনে লেখা। বাবা তার মেয়েকে বিবাহ করা হারাম, কোরআনে লেখা। কিন্তু ছেলে নাতি তার দাদিকে বিবাহ করা হারাম লেখা নাই কোরআনে। আমি চ্যালেঞ্জ দিলাম, মাকে বিবাহ করা হারাম, দাদিকে বিবাহ করা হারাম, নানিকে বিবাহ করা হারাম, এটা কোরআনের ডালও লেখা নাই। ঠিক না বেঠিক জোরে বলুন না। তো লেখা নাই হিসেবে তাহলে কি তোমরা দাদি আর নানিকে বিবাহ করবা? বলে না, করবো না। কেন করবা না? বলে যেখানে মা হারাম, মায়ের মাও হারাম। মায়ের মাও হারাম কোথায় ফেলে আছে তো লেখা নাই। বলে এটা তো ডিকশনারিতে আছে। ডিকশনারির কথা মেনে নিলে যে ডিকশনারি পায়খানা করিয়া ফানি খরচ করে না, আর আবু হানিফার মতো পবিত্র ইমামের কথা মানলা না কেন? বুঝে গেল তোমরা বেয়াদবের দল। ঠিক না? ফেকা আমরা হস করি মানি না, তো মানা লাগে, উপায় নাই। ঠিক না? ঠিক জোরে বলুন না। কষ্ট লাগতেছে আপনাদের? বিশাল বড় এক ধনী, কোটি কোটি টাকার মালিক, এলাকার গরিবের ছেলেরা একটা সিন্ডিকেট করিয়া ওই ধনীর কাছে গেল। যাইয়া বলে, জি চাচা, আমরা গরিবের ছেলে কয়েকজন একত্রিত হলাম, আমাদের অবস্থা একটু খারাপ, আমরা একটা ব্যবসা করব, অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো হবে, আপনার টাকাও দিয়ে দিব, প্রাথমিক হিসেবে আপনি আমাদেরকে কিছু ধার দেন, 10 লক্ষ টাকা। চাচা কি জবাব দিল? ওর ডাকাতির অনেক অনেক তরিকা আমি শুনেছি, কিন্তু এই তরিকা আমার জানা ছিল না। ডাকাতির আরেকটা তরিকা বার করে দিলি, টাকা দেব না, ভালো ওখান থেকে। এরা সহিল আইলে যখন কিছু পাইল না, ভালো হইতে চাইছিল, ফাইল না, হেরা দাইয়া অস্ত্রে হাতে নিছে। টাকা দিল না যখন রাত্রে ডাকাতি করব, যাইয়া 20 লক্ষ টাকা ডাকাতি করেছে। ডাকাতি করে মালপত্র নিয়ে লুটফাট করে আসার সময় মালিকে বলে দিল, আমি তোদেরকে চিনছি। রে আমরা তো ধরাধরি যাব। একটা তক্তা নিচে রাখিয়া হের ভরে ছাতাকে দিয়া আর একটা তক্তা উপরে দিয়া তক্তা চিপে, আমাদের নাম বলবি না? বলবো না। বলে আমাদের নাম বলিলে তোর বউ 3 তালাক বলি দে। তক্তা চিপে দাঁড়ে বলে, বাবা 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 তোদের নাম বলবো না, নাম বলিলে আমার বউ 3 তালাক। এখন এরা টাকা নিয়ে চলিয়েছে। এখন চাচাজি বড় ফেরেশানিতে, নাম যদি বলি দিই টাকা ভাবা যাবে, কিন্তু বউ শেষ। নাম বলিলে তো বউ যাবে, বউ যদি রাখতে চাই 20 লক্ষ টাকা শেষ। অথচ ডাকাতগুলো আমি চিনি, যে কোনো একটা ভাড়া যাবে, টাকা চাইলে বউ শেষ। বউ চাই কোন দিকে? কোরআনে কোন সময় সমাধান আসেনি, দেখা যায় নাই, হাদিসও নাই। আবার এদের কথা মতো চলিলি বউ থাকবে, টাকা শেষ। আর চিনসি হিসেবে নাম বলে দিলি টাকা বাবা বস।
আর বউ যদি না থাকে আমি বাঁচবো না। এটা আমার প্রাণ প্রিয় বউ। হাজার ওলামায়ে কেরামের কাছে গেল, ওলামায়ে কেরাম বলে আমরা ভাই এটা কোনো সমাধান দিতে পারবো না, একটাই ভাবা, দুটোটা ভাবার কোনো রাস্তা নেই। বলে না, টাকাও আমার লাগবে, বউ লাগবে, একটা ব্যবস্থা করি। বলে এটা তো কোরআনও লেখা নেই, হাদিসও লেখা নেই, এটা খরচ দিয়ে একটা কথা একটা ভাবি আরেকটা ভাবি। তবে তোমার যখন মনে বুঝে না, ইমাম আল উলামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে যাও, উনি কোনো সমাধান দিতে হইলে পারবে। যেহেতু ওনার সম্পর্কে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে লিখেছে, লাউ কানা আল ঈমান ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন হাউলাই। এমন একটি যুগ আসবে, ইমানদার নামদারি থাকবে, বাস্তব ইমান আকাশের তারা হয়ে যাবে। এই সালমান ফারিসির বংশের মধ্যে একটা ছেলে হবে, সে আকাশের তারার থেকে আবার ইমান আনিয়া আবার মানুষদেরকে নতুন সূত্র ইমানদার বানাইবে। ওই ব্যক্তির নামে নাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, ইমাম আনসারুল ইসলামে নূরা আমিনালের রাসূল ওয়ালিল খলিফা ওয়া ক্বালা নইদির হিসাম কালাম সাহিহান লিবিহাকুমিল লতিফা বিআন্না সাবিহিল আয়ালুন আলা বিহিল ইমাম আবি হানিফা। শাফি মাযহাবের ইমাম শাফি উনি বলেন, কিতাবুল নামক কিতাব ওনার মাযহাবের সবচেয়ে বড় কিতাব। ওই কিতাব ইমাম শাফি নিজের হাতে লিখেছেন। ওই কিতাব উনি লিখে দিয়েছেন, আন্নাসু কুল্লুহুম ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা। সমগ্র মানব জাতি ইলম ফিকহের ব্যাপারে ইমাম আবু হানিফার দরবারে মুহতাজ। ইমাম শাফি বলেন, ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন, জিয়ারতের জন্য ইমাম শাফি আসছে ইন্তেকালের পরে। ইমাম শাফির মাযহাব হইল রফি আদায় করা। জিয়ারতের আগে নামাজ পড়তেছে ইমাম আবু হানিফার মসজিদে, নিজের মাযহাব অনুযায়ী রফি আদায় যেটা করা ছিল এটা বাদ দিয়া আবু হানিফার তরিকায় নামাজ পড়ছে। সাগরীরা জিজ্ঞাসা করল, আপনি তো একটা মাযহাবের ইমাম, আপনার মাযহাব তো বিশাল মাযহাব, আপনার মাযহাব এটা ছিল, আপনি কেন জিয়ারতের জন্য আসলেন, এখানে এটা বাদ দিলেন কেন? বলা তাওকীরান লিসাহিবি হাযাল কবর, এই কবরের ব্যক্তির সম্মান রক্ষার্থে আমি নিজের মাযহাব বাদ দিলাম। মাযহাবের ইমাম হইয়া আবু হানিফার সম্মান রক্ষার্থে নিজের মাযহাব বাদ দে। ও ভাই, কোথায় ফেলিয়া, ও কলিজার টুকরা বাবা ভাই, কোথায় ফেলিয়া আবু হানিফাকে তুমি গালিগালাজ করতেছ? একটু সবর করো, খালি কিয়ামতের ময়দানে দেখবা তুমি জাহান্নামে যাওয়ার আর কিছু লাগবে না, শুধু আল্লাহর বান্দার বদনামি করার কারণে। ঠিক না? ঠিক জোরে বলো। আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে গেল, হুজুর এই ঘটনা আমার, আপনাদের কষ্ট লাগতেছে? হুজুর এই ঘটনা, নাম বলে দিলি বউ চলে যায়, বউ নাম না বললে টাকা চলে যায়। এখন কোন হুজুরের সমাধান দিতে পারে না, আপনি একটু যদি দয়া করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যাও তোমাদের মসজিদে আমি যোহরের নামাজ আদায় করবো, এটা এলান করে দাও। তোমাদের মসজিদে আমি যোহরের নামাজ আদায় করবো, এলান করো। মানুষের এলান করে দিছে। ইমাম আবু হানিফা আজকে আমাদের মসজিদে যোহরের নামাজ পড়বে। আবু হানিফাকে দেখতে যাবে না কে? সকলে তো যাচ্ছে, ও ডাকাতরা একটু আগে গেছে। রাত্রে কত গুনাহ করেছে, একজন ভালো হুজুরের দরবারে গিয়ে যদি দোয়া নিতে না পারি, আল্লাহরে কি জবাব দিন? বড় নেককার, হেরা আগে গেছে। হুজুরে নামাজ পড়াই দিল, যোহরের নামাজ পড়াইয়া হুজুরে ডাক দিলেন, তোমরা বাকি 2 রাকাত সুন্নাত আদায় করো, এরপরে সকলে বসো। সকলে নীরবে বসছে। হুজুর বললেন, মসজিদের দরজাগুলো লাগাইয়ে দাও, একটা দরজা খোলা রাখো, তোমরা এখানে সকলে বসো। হুজুর যে দরজা খোলা, ওখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসছেন। আর ওই মালিককে ডাক দিছে, এই বেটা এদিকে দাঁড়া, তোমরা একজন একজন বের হও। মালিককে বলে দিয়েছে, ওই চোর যদি বের হয়, ডাকাত যদি বের হয়, মুখে কিছু বলিও না, মুখে বললে বউ চলে যাবে। ডাকাত বের হওয়ার সময় তুমি বসে দেবে,
তুমি বসে যাওয়াতে আমি বুঝে নেব। হে সাদমাটারের 1 নম্বরের আসামি নুর হোসেন, ঠিক না? 3 না বেশি করে বলুন। মানুষ বের হচ্ছে, হে দাঁড়ায় রয়েছে। একজন যাচ্ছে, বসে গেল। হুজুর বলে এদিকে, আবার যাচ্ছে, দাঁড়ায় রয়েছে। আরেকজন যাইতেছে, বসে গেল, এদিকে। মানুষ বের হয়ে গেল, 10-12 জন ভরা গেল ডাকাত। এই তোরা ডাকাতি করলি কা? হুজুর হুজুর আমরা ধার নেওয়ার জন্য গেছিলাম, ঋণ নেওয়ার জন্য গেছিলাম, দেয় নাই, রাগে করছি। হুজুর একটু বুঝাইয়ে দেন, একটু আমাদেরকে ধার দেওয়ার জন্য আমরা টাকা ফিরাত দিব। মুখে বলিলি বউ চলে যেত, একেবারে ধরা না হইলি টাকা চলে যেত। এমন একটা রাস্তা, কোরআনেরও বিরোধিতা হইল না, হাদিসও বিরোধিতা হইল না, টাকাও রক্ষা হইল, বউ রক্ষা হইল, তার নাম ফেকা। ঠিক না? এটার সমাধান কোরআনে নাই, এটার সমাধান হাদিসে নাই। এটা কোরআনওয়ালা হাদিসওয়ালা এই ধরনের বেন এফএসিআর ডাক্তার যারা, তারাই সমাধান দিতে পারে। ঠিক না? জোরে বলুন না। ফেকার দরকার নাই নাকি আছে? একজন মানুষ তার বউর উপরে বেশি আসক্ত, বউ তাকে মোটেও দেখতে পারে না। এই ধরনের অনেক বউ আছে না, বাইরের সাথে লাইন, হে কিন্তু ফাগলামি করে। অভিযোগ করি বলে দিল, আমি তোর জন্য ফাগলামি করি, তুই আমার সাথে মন খুলিয়ে কথা বলন না। ফজরের আজানের আগে আগে আমার সাথে মন খুলিয়ে কথা বলবি, নিজের ইচ্ছায় কথা বলবি, না হলে আজান দিলি মাত্র 3 তালাক। বউ মনে মনে খুশি হয়েছে, তালাক তো এমনি দিব না, দিয়ে ফাগলামি করে। যাক, যদি না মাতিয়ে থাকতে পারি, আদানটা দিলেই তালাকটা পাবো, তা আগের বন্ধুর সাথে চলে যাব। হ্যাঁ, আসলে ভয় লাগাবার জন্য কথাটা বলছিল, তখন আর মাতে না। কুথু দিয়ে দেখছে, কথা বলে না। থাপ্পড় দিয়ে দেখছে, কথা বলে না। পরে ক্ষমা চাইছে, এটা আমি আসলে মস্কারি করে বলছি, মনে কিছু নিয়ে, আর জীবনে বলবো না, ঠান্ডা না খাইলাম, কথা বলে না। এমনি এমনি রাইতে 8টা থেকে 12টা কথা বলে। এ বুঝতে পারছে এ তো কথা বলবে। আর নিলে দিলে তালাক হয়, এ বউ না হলে তো আমি বাঁচবো না, এ বউ পাগল। অনেক হুজুরের দরবারে গেল, হুজুর কি করা যায়, কথা তো বলে না। আজান দিলে তালাক হওয়ার কথা, তালাক হইলে আমি বাঁচবো না, আজান দিলেও যে তালাকটা না হয় একটা ফতোয়া দেন। বলে এই ফতোয়া আমাদের কিতাবে নাই, তুই বলে দিয়েছস, কথা বলাই নে, না হলে তালাক হবে। হুজুর তালাক হয়ে গেলে আমি বাঁচবো না, তো তুই বাঁচবি না, আমি কি করবো? কিতাবে তো নেই। হুজুর একটা ব্যবস্থা দেন। বলে আমরা পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে যাও, উনি যদি পারেন। আবু হানিফাকে কেন আমরা মানি? আল্লাহর কসম, উনি আল্লাহ নয়, নবী নয়, পারি না। কোরআনের সমাধান নাই, হাদিসের সমাধান নাই, সমাধান আমরা নিতে পারি না, কোটি মানুষও পারি না। আবু হানিফার দরবারে যাওয়া লাগে, ঠিক না? জোরে বলুন। আবু হানিফার দরবারে গেছে রাত্রে 2টার সময়। একে হুজুর আমার বউ চলে দিয়েছি, হুজুর বউ বলে দিয়েছিলাম আজান দিলে তালাক হইবে, এখন কথা বলে না, এখন বউ চলে গেলে তো আমি বাঁচবো না। কোন হুজুর তো বউ রক্ষা করতে পারে না, আপনি একটু বলেন তো। তুই এদের বললি কেন? কেন বলেছি হুজুর, একটা জুতা দিয়ে পিটাই দিই না, পরে বউটা আগে রক্ষা করে, আজান দেওয়ার আগে আগে যা বেটা, পরে ব্যবস্থা করবো। পরে কোন সময় হুজুর আজান দিলি তো তালাক হয়ে দেব, আপনি সকাল 8টার সময় আইলে বউ ভাই মুনি যা করবেন এখন করেন। আর যা বেটা, হারাম দাদা এখান থেকে, আমার গুমটাও নষ্ট করলে। এই ধরনের নিষ্ঠুর হুজুর তো আর দেখিনি। বাবা ডাকলাম, আমার বউটা রক্ষা করল না, গুম বড় হয়ে গেল। এই ধরনের হুজুর যদি আগামীকাল পাই, একেবারে সমান করে দিব। আসি আবার বউর সাথে কথা বলছে, আমার সাথে কথা বলে না, মাথার উপরে হাত দিয়ে গেছে। এমত অবস্থায় এলাকার মহল্লার মসজিদে আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউ আসিয়া বলে, আমি তো তোমার কাছে তালাক চাই নাই, তুমি একটা শর্তে সাপেক্ষে বলেছিলে তালাক, শর্ত পূরণ হয়ে গেছে, আযান হচ্ছে, এখন তালাক হয়ে গেল। আমি কার দরবারে গিয়ে, কার ঘরে গিয়ে আমি সংসার করি জানি না, আমার দ্বারা কোনো কষ্ট হইলে মাফ করে দিই। আখেরি ক্ষমা চাইতেছে, তালাক হয়ে গেছে। হে বলে মারি ফেলা, আমাকে মারি ফেলা।
এতক্ষণ কথা বলাইতেছি, কথা বলেন না, এখন এটা কথা হইলি, এটা মাপ চাওয়ার তৈরি দিব, নাহলে চলে যাবে। খুব দুঃখ। আজান দেওয়ার পরে একজন ব্যক্তি বাইরে আসিয়া, এই বেটা তোর সাথে কথা বলে কে? আপনি কে? আমি ইমাম আবু হানিফা। এখানে ননই করতে আসেননি, বাবা রাখলাম আসলেন না। আর বেটা তোর সাথে কথা বলে কে? বলে আদান দিলে তালাক হওয়ার কথা, আদান হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এখন আমার থেকে ক্ষমা চাইতেছে, জীবনের জন্য বিদায় নিচ্ছে। আরে বেটা আদান তালাক হয়ে যাবে, আদান হয়ে গেলে। এটা তালাক হয়েছে কে বলেছে? বলে আদান তো হয়ে গেল, আমি নিজেও শুনলাম। বলে এটা ফজরের আদান নয় তো, ফজরের আদান আর 1.5 ঘন্টা পরে হবে। মক্কা শরীফে একটা ফজরের আদান আছে, সেহরির আদান আছে, সেই আদানটা আমাদের দেশে নাই। এটা আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, আজকে সেহরির আদান দিয়েছি। আসলে ফজরের আদান হলে তালাক হবে, এটা তো কেন হয় নাই। যেটা হয়েছে এটা ফজরের আদান নয়, ফজরের আদান হলে তালাক হবে, এই আদানে তালাক হবে না, ফজরের আদান তো হয় নাই। এ কথা বলার পরে ওই বউ হাই হাই হাই, এই হুজুরের বাড়ি কোথায়, এই হুজুরের বাড়ি কোথায়? হারাম দাদা, সারা তারাই নামাতিয়ে রইলে আর 1.5 ঘন্টাকে আমি ভাবতাম না। আমি তো জানি যে এটা ফজরের আদান, এটা তো সেহরির আদান, কে জানে? মানুষটা শহর থেকে উঠে, হুজুর আমার বউ তালাক হবে না কেন? বলে এটা তো সেহরির আদান, এটা তো ফজরের আদান নয়, ফজরের আদান হলে তালাক হবে। আলহামদুলিল্লাহ, বড় খুশি হয়ে গেলাম। দেখেন, কোরআনের বিরোধিতা হলো না, হাদিসের বিরোধিতা হলো না, বউটা রক্ষা হলো। এর নাম ফিকহ। আল্লাহ রাজি, রাসূল রাজি, সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক না? আরেকজন বউকে বলে দিল, তুই স্বেচ্ছায় আমার সাথে কথা বলবি, আর ফজরের আদা পর্যন্ত কথা না বললে তুই 3 তালাক। বউটা খুব রাগী। বউটা বলে দিল, আমি তোমার সাথে কথা বলবো না, তালাকের ভয় দেখাই না, আমি বাবার মেয়ে, তোমার এইসব আমি ভয় করি না, যা হয়ে হবে, আমি তালাক কথা বলবো না। এখন অনেক কাগজে মিনতি করি, দেখছে কথা বলে না। হুজুরদের দরবারে গেছে, হুজুর আর বলে না, এটা কথা বলাই ফেলো, নইলে বউ থাকবে না। শেষ হয়ে গেছে ইমাম আবু হানিফার দরবারে, বলে কোনো চিন্তা করি না, তোমার বউ থাকবে। আলহামদুলিল্লাহ, কেমনে থাকবে? কোনো হুজুর তো এটা ফতোয়া দিতে পারল না। বলে তুমি বলেছ, তুমি স্বেচ্ছায় আমার সাথে কথা বলিলি, তাহলে থাকবা, না হয় ফজর আদান হয়ে গেলে তোমার তালাক। এর পরে সে স্বেচ্ছায় বলেছে, আমি তোমার সাথে কথা বলবো না। না কথাটা তো একটা কথা, ঠিক না? বলেন না। এর নাম ইমাম আবু হানিফার ফিকহ। ইমাম আনসারফিল ইসলামে নূরা আমিনাল লির রাসূলি ওয়ালিল খলিফা ওয়া ক্বালাত মুইদির ইসলাম ক্বালান সাহিহান লিবি হাকামিল লতিফা বিআন্না সাবিবিহিন আয়ালুন আলা ফিকি ইমাম আবি হানিফা। একজন মানুষ বলে দিল বউকে, এই তোর সাথে আজকের দিনের মধ্যে মিলন করতে যদি না পারি, তুই 3 তালাক। কিছুক্ষণ পরে আবার বলে, আজকের দিনের মধ্যে যদি আমার ফরজ গোসল করা লাগে, 3 তালাক। আবার কিছুক্ষণ পরে বলে, আজকের দিনের মধ্যে আমার যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, 3 তালাক। পরে চিন্তা করলে, আমি কি করলাম? বউ তালাক হইলে তো আমি বাঁচবো না, আমি এর আগে কি করে ফেলে। পরে হুজুরদের দরবারে গেছে, হুজুর আমি 3টা কথা বলেছিলাম, এখন বউটা আমার রক্ষা করা লাগে, কিভাবে রক্ষা করবো? বলে, এমন ফেঁসি ফেঁসি তালাক দিছিস, এটা সরাইবার কোনো রাস্তা আমাদের কাছে নাই। আজকের দিনের মধ্যে মিলন না করলি তালাক, তাহলে মিলনটা করি ফেলা, অন্তত তালাক থেকে বাঁচি গেল। এখন তো গোসল ফরজ হবে, তো তুই তো বলে দিলি যে গোসল করা লাগলে হেও আবার তালাক, তো বেগোসলে থাকতে হবে, তালাকটা হইল না। তো বেগোসলে থাকলে তো নামাজ কদা হইয়া যায়, ওদিক থেকে নামাজ কদা হইল 3 তালাক। এমন ফেঁসি ফেঁসি তালাক দিছিস, এদিক থেকে সরাইলে ওদিক দিয়ে আটকি যায়, এদিক দিকে সরাইলে ওদিক দিয়ে আটকি যায়। এটা বউ সরাইবার কোনো রাস্তা নাই। বল হুজুর, বউ না থাকলে তো আমি বাঁচবো না, তা আমরা পারবো না। আবু হানিফার দরবারে যাবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোনো চিন্তা করি না, বউ থাকবে। আলহামদুলিল্লাহ। কেমনে থাকবে? বলে, আরে ভাই, আপনার রোগ হয়েছে, চট্টগ্রাম টাউনের সমস্ত মানুষ চিকিৎসা করলে হবে না, ওই ডাক্তার মেডিকেলের একজন ডাক্তারই হয়ে যাবে, ঠিক না? বলুন না।
এফআরসিয়ার ডাক্তার একজনেই হয়, 1 কোটি মানুষ দেখি। আবু হানিফার দরবারে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, চিন্তা করিও না, জোহরের নামাজ জামাতে পড়ো, আসরের নামাজ জামাতে পড়ো। আজকের দিনের মধ্যে মিলন না করলে তালাক, আসরের নামাজের পরে মিলনটা করে গেল, তালাক থেকে বাঁচি গেলে। আজকের দিনের মধ্যে ফরজ গোসল করলে তালাক, গোসলটা করিও না। যখন বেল ডুবে যাবে ওই সময় তালাক, গোসল করিও। তো গোসল হয়েছে, দিনে হয় নাই, রাত্রে হয়েছে। এরপরে আবার নামাজ কাজা হইল, তালাক, গোসল করি দেরি করি না, আসিয়া মাগরিবের নামাজটা পড়ি গেলাবে। একসাথে 3টা শর্ত ভাবা গেল, বউটা রক্ষা হয়ে গেল। ঠিক না? ইমাম আনসারাফিল ইসলামে নূরা আমিন আল্লির রাসূলি ওয়ালিল খলিফা ওয়াকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালান সাহিহান নাকল ফি হাকামিল লতীফা। আহলে হাদিস যারা দাবি করে তারা হাদিস মোতাবেক আমল করে, আমরা নাকি হাদিস মানি না। আমি বলবো আমিন বড় করে যারা বলে তারা হাদিস বিরোধী। হাদিসে লেখা আছে আমিন ছোট্ট করে বলাটা ঠিক না বেঠিক? জোরে বলুন না। তারা হাদিস বিরোধী। হাদিস লেখা আছে ছোট্ট করে বলো, বলা হাদিস তো বড় করে বলার কথাও আছে। এটা হাদিস হিসেবে মানা ফরজ, আমল করা যাবে না, এটা আগের হাদিস। ওইটাকে হাদিস হিসেবেও মানা ফরজ, আমলও করা লাগবে, এটা পরের হাদিস। ঠিক না বেঠিক? জোরে বলুন। 1 2 নম্বর, ওয়ালা দাল্লিন পর্যন্ত কোরআনের ইবারত। দাল্লিন পর্যন্ত আমিন শব্দটা কোরআনের ইবারত নয়, এজন্য আমিন কোরআনের সাথে লেখিলে হারাম, এটা হাদিসের শব্দ, কোরআনের শব্দ। ওয়ালা দাল্লিন পর্যন্ত বড় করে বলবেন, পার্থক্য বোঝাবার জন্য আমিনটা ছোট করে বলবেন, এটা হাদিসের শব্দ, পার্থক্য বোঝানো লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলুন না। একটা পরের হাদিস আর একটা পার্থক্য বোঝাবার জন্য ছোট। 3 নম্বরের জবাব, আমিন শব্দটা দোয়া। আমিন শব্দটা আমরা দোয়া করলে আমিন আমিন বলি না, দোয়া। দোয়ার মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেছে উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, যত নিম্ন স্বরে পারো, যত চুপে চুপে পারো। দোয়ার মধ্যে উত্তম হলো ছোট্ট করে বলা। ঠিক না বেঠিক? জোরে বলুন না। আমিন বড় করে বলাটা হাদিস বিরোধী। বলা হাদিসে আছে তো আছে, এটা হাদিস মানি, তবে এটা আমলযোগ্য নয়। আমলযোগ্য হলে এটা পরের হাদিস। তারা আমাদের বদনামি করে। মক্কা শরীফ, মদিনা শরীফ দুটো জায়গায় আমিন বড় করে বলা হয়, আমরা ছোট্ট করি বলিয়া তাদের সাথে বেয়াদবি করি। শুধু হাদিস বিরোধী নয়, মক্কা মদিনার বিরোধী নাকি আমরা? তার জবাব, মক্কা মদিনা আমিন বড় করে বলে, এটা অন্য মাযহাবের লোকেরা, হানাফি মাযহাবিরা ওখানেও ছোট করে বলে। ঠিক না বেঠিক? জোরে বলুন না। অন্য মাযহাবিরা আমাদের মাযহাব নেয় না, অথচ হাদিস আছে। আমরা কোন বাদান্যের দলে গেলাম? আমরা নিজের হাদিস বাদ দিয়া মাযহাব বাদ দিতে না যাইতাম, আমরা বাদান্যের দল নয়। ঠিক না বেঠিক? জোরে বলুন না। তারা আমিন বড় করে বলে, আমরা ছোট করে বলি, আর তাদের বিরোধিতা করলাম, এটা দেখলাম। তারা তো 20 রাকাত তারাবি পড়ে, ঠিক কিনা? মক্কা কয় রাকাত তারাবি? মদিনা? আল্লাহর কসম, মক্কা মদিনায় 20 রাকাত ছিল, আছে, থাকবে। আমিন বড় করে বলে, তার পরিবর্তে আমরা ছোট বললে বেয়াদবি হয়ে যায়, অথচ হাদিস আছে। তারা যে 20 রাকাত পড়ে, তোমরা যে 8 রাকাত এখানে ফেরিগিরি করো, এটা তো মক্কা মদিনার সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, হাদিসের সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি। ঠিক না? রফিয়া দান যারা করে তাদেরকে আমি বলবো, রুকুতে যাওয়ার সময় রফিয়া দান করো, উঠবার সময় রফিয়া দান করো। আমরা করি না, এই জন্য হাদিস বিরোধী তোমরা বলো। আমি বলবো হাদিসের মধ্যে লেখা আছে আরো 3 জায়গাতে রফিয়া দান আছে। প্রথমে নিয়ত করবার সময় হাত উঠানো 1, রুকুতে যাওয়ার সময় হাত উঠানো 2, উঠবার সময় হাত উঠানো
3 2 সিজদার মধ্যখানে হাত উঠানো, বলো না কা। 4 তৃতীয় প্রথম বৈঠকের পরে তৃতীয় রাকাত উঠবার সময় হাত উঠানো, সালাম ফিরে দেওয়ার আগে হাত উঠানো। 6 হাদিসে সহিহর মধ্যে 6 বার হাত উঠানো আছে, তার মধ্যে 2 সিজদার মধ্যখানে এটা তোমরা বাদ দিলে, তৃতীয় রাকাত উঠবার সময় এটা বাদ দিলে, সালামের আগেরটা বাদ দিলে, বাদ তো দিয়েছো দেখা যায়, আর 2টো বাদ দাও না, ঠিক না? একবার বাদ না দিতে হয়েছেন তোমরা ভালো আছো, বাদ তো তোমরাও দিয়েছে দেখা যায়। হাদিসের মধ্যে 6 জায়গায় হাত উঠানোর কথা, 6 জায়গায় হাত উঠানোর কথা, 3 জায়গায় তোমরা মেনে নিয়েছ, আর 2টা জায়গা তোমরা মেনে নিলে। অন্তত বেয়াদবের লিস্ট থেকে নাম কাটিয়া আহলুস সুন্নাতের নামে আসি যাইবে, ঠিক না? বেটি ধরে বলুন না। হাত উঠানোর কথা 6 জায়গায় আছে, তোমরা তো কিছু বাদ দিয়েছ। রফিয়া দেয়নিতে হাদিসে আছে আমরা জানি, তবে সমস্ত সাহাবায়ে কেরামের প্রায় 80% সাহাবায়ে কেরাম, আশরায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী দুনিয়াতে ছিলেন জীবিত অবস্থায়, আল্লাহর নবীর বিয়স্তর টিকিট দিয়েছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ, সাঈদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। 10 জন সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবী বিয়তের সার্টিফিকেট দিয়েছেন। এই 10 জন সাহাবায়ে কেরাম রফিয়া দেন বাদ দিয়েছেন, প্রায় সাহাবায়ে কেরাম বাদ দিয়েছে। ইসলামের প্রাথমিক যুগে হাত উঠানো ছিল, পরবর্তীতে সাহাবায়ে কেরাম 80% বাদ দিয়েছে, আশরায়ে মুবাশশারা বাদ দিয়েছে, সাইরা মাযহাবের মধ্যে হানাফি মালিকি বাদ দিয়েছে, ঠিক না? হাদিসে আছে, হাদিস আমরা মানি, এটা আগের হওয়ার কারণে আমলযোগ্য নয়। এটা হাত না উঠানোটা এটা হাদিসও আছে, পরবর্তী হাদিস হওয়াতে এটা আমলযোগ্য, ঠিক না? বেঠিক জোরে বলুন না। যারা হাত উঠায় তারা এই হাদিসের বিরোধী, নাম দিয়েছে আহলে হাদিস, এই হাদিসের বিরোধী। প্রত্যেক হাদিসের যদি আমল করতে চায়, এক হাদিসে আছে আমিন বড় করে বলো, আর এক হাদিসে আছে ছোট করে বলো। তারা সবসময় বড় করে বলে, তো ছোটর হাদিসটা বাদ গেল না, তো সব হাদিস রক্ষা করতে হলে একটা সুযোগ আছে। এটা কি এক রাকাতে আমিন বলে দিবে, আর ঠিক না বেটি? এটা হইল সবটা আমল করা, এটা তো করো না। আর 2টা একসাথে আমল করার কোন রাস্তা তো নেই। এই জন্য আবু হানিফা 3 যুক্তি দিয়ে বলেছে পরবর্তী হাদিস, আবার এটা দোয়া, আবার এটা কোরআনের শব্দ নয়, এই কারণে এটা ছোট্ট হবে, ঠিক না বেটি? জোরে বলুন না। রফিয়া দেন আগে ছিল আর রফিয়া দেন পরে ছিল না, 2টা যদি আমল করো তাহলে 1 রাকাতে এটা করিবে, আর 1 রাকাতে বাদ দিয়ে ফেলিবে, তো অন্তত পক্ষে 1 রাকাত হইলো আমল হইল, এটা তো করো না। তো শুধু যদি আমল এটা করো, ওই হাদিস তো বাদ নাই। এই জন্য আবু হানিফার মাযহাব নিতে হবে, এটা আগের হাদিস হাদিস হিসেবে বিশ্বাস করতে হবে, এটা হাদিস মানতে হবে, আমলও করতে হবে, ঠিক না? আসুন, তারা নাকি হাদিসে যা আছে তা মানবে, বাকিগুলো মানবে না। আসুন, আমার নবী জীবনের যত রমজান ওনার হয়াতে পেয়েছিলেন, সব রমজানে উনি তারাবি পড়েন নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, ওনার জীবনের শেষ রমজানে তারাবি পড়েছেন। বলেন, রসুল তারাবি পড়েন নাই নাকি পড়ছেন? প্রতি রমজানে না শেষ রমজানে? এতটুকু আপনাদের জানা হইল আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আমার নবী যে শেষ রমজানে দোয়া তারাবি পড়েছেন, সারা রমজান পড়েন নাই, আল্লাহর কসম। উনি তারাবি শুরু করেছে এই শেষ রমজানের 23 তারিখে। কত তারিখে? 23 তারিখ এক রাত পড়ছে, সাহাবায়ে কেরামকে নিয়ে জমাতে পড়ছে। কত সময় পড়ছে? রাইতের 3 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত। 24 তারিখ আবার বাদ দিয়েছেন, 23 তারিখ পড়িয়ে 24 তারিখ বাদ, 25 তারিখের মধ্যে আবার সাহাবায়ে কেরাম নিয়ে জমাতে তারাবি পড়ছেন। এদিন পড়ছেন কিন্তু আধা রাত। প্রথম রাইতে পড়ছে 3 ভাগের 1 ভাগ, দ্বিতীয় রাইতে আধা। 26 তারিখ আবার বাদ পড়েন নাই। 27 তারিখে আবার সাহাবায়ে কেরাম নিয়ে জামাতে তারাবি পড়ছেন সারা রাত। কতটুকু? সারা রাত।
এমনকি সাহাবায়ে কেরাম বলতেছে আমরা মনে মনে ভাবলাম আজকে মনে হয় সেহরি শেষ। 23 তারিখ 3 ভাগের 1 ভাগ, 25 তারিখ আধা রাত, 27 তারিখ পুরো রাত। এরপরে রসুল আর তারাবি পড়েন নাই। রসুল নিজের হুজুরার মধ্যে সাহাবায়ে কেরাম একেবারে অনেক জমা হয়ে গেল, জামাতের জন্য অপেক্ষা। তবু হুজুর রুম থেকে বের হচ্ছেন না কেন? কেউ কেউ মনে করছে মনে হয় হুজুর ঘুম আসি গেছে, বাইরে কাশানি আরম্ভ করলো, কাশানি আরম্ভ করছে, হুজুর ঘুম ভাঙাই দিচ্ছে। হুজুর বাইরে গিয়ে বলে তোমরা যে তারাবির জন্য আগ্রহী, সব শোক এটা আমি খুশি হইলাম, আল্লাহ তোমাদের এই শোক কবুল করুক। তবে আমি আজকে নামাজ পড়াচ্ছি না, জামাত করতেছি না। কেন? তোমাদের এই শোক দেখিয়ে যদি আজকেও যদি আমি জামাত পড়াই, আল্লাহ পাক হয়তো এটা ফরজ করে দিবে, এক সময় তোমাদের জন্য এটা কষ্ট হবে। ঠিক না? ঠিক বলেন না? এরপরে রাসূল বলেছেন আমি আর জামাতে পড়াবো না, তোমরা ঘরে চলে যাও, তোমরা সাল্লু ফি বুয়ুতিকুম, ঘরে ঘরে যাইয়া নামাজ পড়ো। ফাইন্না সালাতাল মারই আফজালু ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি, মানুষের নামাজ নিজের ঘরে ভালো, ইল্লা সালাতুল মাকতুবা, ফরজ নামাজ মসজিদে ভালো, অন্য নামাজ ঘরে ভালো। জামাত ভেঙে দিলেন আমার নবী, মসজিদ থেকে বাইর করিয়ে ঘরের দিকে রাখবরি করলেন আমার নবী। এখন আপনারা বলুন, রসুল তারাবি পড়েন নাই নাকি পড়ছেন? প্রতি রমজানে না শেষ রমজানে? সারা রমজান না শেষ ভাগে? শেষ ভাগটা পুরো না সামান্য? এই সামান্যটা কি লাগাতার না গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে? এখন আহলে হাদিস ভাইদেরকে আমি পায়ে ধরে জিজ্ঞাসা করব, আপনারা হাদিসে যেটা আছে সেটা আমল করেন, বাকিগুলো আমল করেন না। রসুল পড়ছে জীবনে এক রমজানে, তোমরা যে প্রতি রমজানে তারাবি পড়ো, এটা কোন হাদিসে ভাইরা ভাই? ঠিক কিনা? তোমরা তো হাদিসের বাইরে থাকো না, তোমরা তো প্রতি রমজানে পড়ো, এটা কোথায় ভাইলা? এক হাদিস বিরোধী ভাইলাম। 2 নম্বর, রসুল তো সারা রমজান পড়ে নাই, তোমরা যে সারা রমজান তারাবি পড়ো, এটা কোথায় ভাইলা? এটা আর একটা হাদিস বিরোধী। ঠিক না বেঠিক বলুন? এরপরে রসুলের শেষ ভাগটা পুরো করে নাই, আপনারা শেষে গিয়েও পুরো করেন, এটা কোথায় ভাইলেন? এটা আরেক হাদিস বিরোধী। রসুল যা পড়েছেন এটা লাগাতার করেন না, গ্যাপ দিয়ে পড়েছে, আপনারা যা লাগাতার করেন কোথায় ভাইলেন? এটা আরেক হাদিস বিরোধী। এরপরে রসুল বলেছেন ঘরে যাইয়া পড়ো, তোমরা দিয়ে পড়ো, মসজিদে পড়ো, এটা কোথায় ভাইলা? এটা আরেক হাদিস বিরোধী। রসুল জামাত ভাঙকে দিয়া বলেছে একলা একলা পড়ো, এখন তো তোমরা জামাতে পড়ো, এটা কোথায় পাইলে? আরেক হাদিস বিরোধী। বুঝা গেল ওরা আহলে হাদিসের নামে আহলে খবিস। ঠিক না? এই প্রশ্নগুলো আমাদের উপরে হবে না কেন? রসুল যদিও জীবন একবার পড়ছে, শেষ ভাগে পড়ছে, সামান্য পড়ছে, লাগাতার পড়ছে, আমরা প্রতি রমজানে ভরি, জামাতে ভরি, মসজিদে ভরি, সারা ভরি, লাগাতার ভরি, আমাদের উপরে প্রশ্ন হবে না কেন? আমরা রসুলকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি। ঠিক না? বলেন না? সাহাবায়ে কেরাম সারা রমজান, সারা বছর, প্রতিটি বছর পড়েছে। ঠিক না? ঠিক জোরে বলুন না? তারা তো রসুলের কথার বাইরে যায় না, এগুলো ফাইলে কোথায়? তো তারা হারিয়ানা হইতে বলে আমরা সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি, সাহাবায়ে কেরাম থেকে এগুলো নিতে পারো। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছে, কারো কোনো দ্বিমত ছিল না। এটা মানো না কেন? আসলে সুবিধাবাদী আব্দুল কুওয়াইস, এটা মানলে 20 রাকাত কষ্ট হয়। ঠিক না? সুবিধাবাদী আব্দুল কুওয়াইস এটা মানলে 20 রাকাত কষ্ট হয়। আসুন, তারা বলে তারাবির নামাজ নাকি 8 রাকাত। কয় রাকাত বলে? দলিল দে বুখারী শরীফের হাদিস। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হইল, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হইল, মা আয়েশা, রসুলের রমজান শরীফের নামাজ কতটুকু? মা আয়েশা সওয়ালের হাকিকত বুঝি ফেলেছে, প্রশ্নের হাকিকত বুঝি ফেলেছে, এই জন্য মা আয়েশা জবাব দিল, রমজানে রসুলের নামাজ কতটুকু তোমরা জিজ্ঞাসা করেছ? আসলে রমজান গায়ের রমজান বলে কোনো পার্থক্য নাই, রমজান বলিয়া নামাজ বাড়ে নাই। সারা বছর উনি 8 রাকাত পড়তেন, রমজানও উনি 8 রাকাত পড়তেন। তাহলে সারা বছরও পড়েছেন, রমজানও পড়েছেন, রমজানের কারণে বাড়ে নাই, 8 রাকাতেই। এটা যে
মা আয়েশা জবাব দিছে বুখারীতে আছে, এটা আমি জানি। তবে সারা বছরও আট পড়েছেন, এখনো আট পড়েন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? আর জোরে বলেন তো ভাই, জোরে বলেন তো ভাই। 8 রাকাতে তো মজা লাগে, সারা বছর লেখা আছে এটা দেখো না, তো সারা বছর ভালো লাগে। তারাবি তৈরি বোঝা গেল সারা বছরের সুন্নত। তোমাদের এই হাদিস মানলে, 8 রাকাত মানলে সারা বছরের জন্য তারাবি সুন্নত হয়। তো তোমরা 1 মাস সরিয়ে বাকিগুলো আদায় করো না, 11 মাসের সুন্নত বিরোধী তোমরা, ঠিক না? এটা কি তারাবির হাদিস নাকি তাহাজ্জুদের হাদিস? হাদিস তাহাজ্জুদের, তারাবিতে লাগাইছে হাদিস সূরা, হাদিস সূরা, ঠিক না? আমার নবী তারাবি পড়েন নাই নাকি পড়েছেন? প্রতি রমজানে না শেষ রমজানে? সারা রমজান না শেষ ভাগে? শেষ ভাগটা পুরো না সামান্য? লাগাতার নাকি গ্যাপ দিয়া? এসব কথা হাদিসের ফাতায় ফাতায় লেখা। তবে 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 কত রাকাত পড়ছিলেন এর কথা তার ক্লিয়ার নাই। এইসব কথা যা বলেছি এগুলো আছে, রাকাত কতটা এটা ক্লিয়ার নাই। কোন হাদিস বলে 8, কোন হাদিস বলে 12, কোন হাদিস বলে 20, কোন হাদিস বলে 36, কোন হাদিস বলে 39, কোন হাদিস বলে 43, কোন হাদিস বলে 46, কোন হাদিস বলে 49। বাপরে বাবা, 49 চললে আর সেহরি খাওয়া লাগবে না। তো ক্লিয়ার, লিমিটেড, নির্দিষ্ট একটা নাই। যদি নবীর হাদিস থেকে নির্দিষ্ট রাকাত পাওয়া যাইতো তাহলে আর কারো কথা মানাটা হারাম হইত। শরীয়তের কায়দা হইল নবীর থেকে ক্লিয়ার যখন পাওয়া যায় না। আল্লাহ মানর হুদা সব আসতেছেন না? না না, লইলি আর কেমন যাবে। মৌলান নুরুল হুদা ফৈজি সাহেব আমার ক্লাসমেট, বাহারুল উলুম, খুব নেকা, মুত্তাকি, পরহেজগার। ছোট্টকালে মেহল মাদ্রাসায় জীবন কাটছে, হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির সোহবতে ছিলেন। এরপরে হাটাজারি মাদ্রাসা দৌরা পর্যন্ত আমার সাথে ছিলেন। আজকে ওয়াজ করলেন এখানে হাটাজারি মাদ্রাসার উচ্চ পর্যায়ের ওস্তাদ মাওলানা ফুরকান আহমদ সাতকানবী, উনি আমার ক্লাসমেট, ভালো আলেম আলহামদুলিল্লাহ। ওনারা আসতেছেন, বয়ান করবেন। এগুলো কথা বলিয়ে শেষ করা যাবে না। যারা আহলে হাদিসের নাম দিয়েছে এরা হাদিস বিরোধী, আমরা হাদিসের পক্ষে। তারা বলে আমরা কোরআন মানব। কই হুজুর কই? এদিকে আসেন, আমরা এদিকে আসেন। কইম না কিছু, কইম না, না শেষ করে দিয়ে না। আচ্ছা, তারা বলে আল্লাহর কালাম মানব, রসুলের হাদিস মানব, ফেকা মানব কেন? আমি তার জবাব দিই, আপনি মুসম্বি খাইবেন, আঙ্গুর খাইবেন, আবার জুস খাইবেন কেন? জুসে যে কুত্তাকে বাইরেছে মুসম্বি আঙ্গুর থেকে। আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন, এটার জুস হইলেও ফেকা, ঠিক না? বেটি জোরে বলুন না। আপনি চাউল খাবেন, আটা খাইবেন, ডাইরেক্ট খাইলে ফেটে বুট বুড়াইব। কারিগর দিয়া রুটি বানাইয়া, ভাত বানাইয়া খাইতে হয়। ডাইরেক্ট কোরআন আমল করবেন, ডাইরেক্ট হাদিস আমল করবেন, ইমানে বুট বুড়াইব। এই জন্য আবু হানিফার ফেকা বানাইয়া আমল করা লাগে, ঠিক না? বেটি জোরে বলুন না। ডাইরেক্ট চাউল খাবেন, ফেটে বুট বুড়াইব। ডাইরেক্ট আটা খাইবেন, ফেটে বুট বুড়াইব। কারিগর দিয়া, বাবরসি দিয়া রুটি ভাগ করা লাগবে, ভাত ভাগ করা লাগবে, তৈলে আরাম। ডাইরেক্ট মাছ গোস্ত খাইবেন, ফেটে বুট বুড়াইব, ফাঁক করিয়া খাওয়া লাগে। ডাইরেক্ট কোরআন হাদিস আমল করবেন, জাতি ধ্বংস হবে। আবু হানিফার মাধ্যমে ফাঁকা বানাইয়া আমল করা লাগে, ঠিক না? ডাইরেক্ট আমল করেছে কোরআনের উপরে। কোরআনে লেখা ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে মুশরিক পাইবা হত্যা করি দাও। ওই ফেকা মানে নাই, মজা মানে নাই, শুধু কোরআন মানি আমল করতে চাইছে। এই দল থেকে জঙ্গিবাদ তৈরি হয়েছে। ওই যত জঙ্গিবাদ ফাঁসি হয়েছে সব আহলে হাদিসের দল, ঠিক না? বাংলা ভাই শেখ আব্দুর রহমান, আসাদুল্লাহ গালেব, সবাই আহলে হাদিসের একদম দাবি নয়, ঠিক না? এরা দেশে ঢুকিয়া
মুসলমানের লেভেল নিয়ে আবার জঙ্গিবাদ সৃষ্টি করিয়া আমাদেরকে আটকে চায়, আমরা সেই সুযোগ দিতে রাজি না। মুশরিককে ফাইলি হত্যা করো, এটা কোরআনে লেখা আছে। কাকে বলেছে, কোন অবস্থায় বলেছে? এগুলো ফেকা লাগবে, ঠিক কিনা জোরে বলুন না। চট্টগ্রাম থেকে চেয়ারগঞ্জ যাইতেছে 100, প্রত্যেক গাড়িতে আপনি উঠবেন, দশা খাইয়া মরে যাবেন। তো কোনটায় উঠবেন, কত নম্বর সিটি বসবেন? নিজে উঠলে আপনাকে উঠতে দেবে না, কাউন্টারে যেতে হবে, ওখান থেকে একটা টিকিট নিতে হবে। কাউন্টারওয়ালা গাড়ির মালিক নয়, ড্রাইভারও নয়, তবে কাউন্টারে এরা ঠিক করে দিছে, ওখান থেকে টিকিট নিয়ে আসবেন, সসম্মানে আপনাকে উঠানো হবে। টিকিট আনবেন না, রাজার ছেলে হইলে কান্দরি বাড়ি করে দিবে, ঠিক না? ঠিক করে বলুন না। আপনি কোরআন হাদিস, কোরআনে যাবেন, হাদিসের তরিকা মানবেন, সব তরিকা মানতে পারবেন না, দশা খাবেন। কোনটা তরিকা নিবেন? আবু হানিফার কাউন্টারে যাইতে হবে, ঠিক না? ঠিক করে বলুন না। বলে আবু হানিফার নাম তো কোরআনে নাই, ওনাকে মানবো কেন? তা আপনার মা আপনার বাবাকে স্বামী নিবে, এটা তো কোরআনে লেখা নাই, ঠিক কিনা জোরে বলুন না। আমার মা আমার বাবাকে স্বামী নিবে, আমার বাবা আমার মার জন্য স্বামী হবে, এটা কোরআনও লেখা নাই, হাদিসেও লেখা নাই। কোরআন হাদিসে লেখা আছে যে কোনো নারী পুরুষ মিলন হলে বাচ্চা হবে। তা সত্ত্বেও আমার মা বেড়াতে পুরুষের সাথে মিলন না করিয়া আমার বাবাকে স্বামী নিলেন কেন? এক জবাব, বেড়াতে পুরুষের সাথে মিলন করলে ওনার নাম হইল অসতী, আর খাস স্বামীর সাথে মিলন করলে তার নাম সতী। বেড়াতে পুরুষকে বাবা রাখলে আমি যার সন্তান, খাস বাবাকে বাবা রাখলে আমি সুসন্তান। বেড়াতে মাযহাব মানলে তার নাম যার ইমানদার, খাস আবু হানিফা মানলে তার নাম সুইমানদার, ঠিক না? বলুন না। আপনারা যার ইমানদার হওয়ার জন্য রাজি আছেন? ফেকা মানবো কেন? ফেকা মানবো কেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আবু হানিফা 11,70,000 মশলা, আবু হানিফার কত? এগুলো বের হয়েছে 12 লক্ষ হাদিস থেকে। আল্লাহর কসম, আবু হানিফার একটি মশলা হাদিস বিরোধী নয়। আবু হানিফা পরিষ্কার বলে দিয়েছে, আমার কোন মশলা, আমার কোন রায়, আমার কোন মত কোন হাদিসের বিরোধী যদি হয়, আমার মতকে তোমরা লাথি মারি ফেলাই দিবা, রাসূল হাদিসকে তোমরা গ্রহণ করবা। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম 1,500 বছর যাবত আবু হানিফার মাযহাবকে হাদিস বিরোধী প্রমাণ কেউ করতে পারে নাই। আন্দারভূত খানাইয়া সত্যের পর রোজা মফরা গহর হে আসিয়ে কয় আবু হানিফা হাদিস বিরোধী, এবং গাদাফুরি কথা আমরা মানতে রাখি না। হ্যাঁ, আমাদেরকে বলে এই হাদিসের এই মশলার হাদিস কি, এই মশলার হাদিস কি? আমরা তো বাবার ঘরের ছেলে, বাবা আনি দিতেছে, খাইতেছি, বাবার ঘরে ঘুমাইতেছি। এখন বাবা এই ঘরের মালিক কেমন হইল, কার থেকে কিনলু, কার থেকে কবলা করছে, কত তারিখে করছে, ডাকশো অব্দি কত, হোল্ডিং নম্বর কত, এগুলো যদি জানতেছ বাবার কাছে যাইবে। আমি তো বাবার ঘরে মফত খাইতেছি, আমার কাছে আবার দলিল তালাশ করো কা, ঠিক না? বলুন না। আমরা তো কোটি কোটি মানুষ আবু হানিফার দরবারে খাইতেছি, উনি রুটি বানাই দিছে, আমরা বাবার ঘরে খাইতেছি। দলিল যদি এত দরকার হয় আবু হানিফার দরবারে যাও, তোমার কত কোটি মামলা বেতনে দাঁড়াইতে পারে নাই, তোমার সত্যের ঘর হচ্ছে কি মূল্য, ঠিক না? একটা পুলিশ মানুষ একটা ভাইছে, মানুষ এটার মধ্যে অস্ত্র আছে কিনা তালাশ করতেছে, অস্ত্র পাওয়া গেল না। এই এই কাপড় গুলো, কাপড় গুলো, কাপড় গুলিয়ে দেখছে একটা তালিব সহস, আর কিছু না, অস্ত্র পাইল না, পিছনে গেছে, ওখানে অস্ত্র পাইল না। এই সামনের দিকে একটু কাঠ, সামনের দিকে কাঠ, তালাশের একটা সীমা আছে তো, শেষে বলে একটা জোর খুব মার, জোরে তখন খুব মারছে। পুলিশে বলে কি করলি, কি করলি, কি করলি? বলে আপনি যে কষ্ট করলেন আমাকে তদন্ত করে করে একটা পুরস্কার দিয়ে দিলাম, তার ঠিক না? বেঠিক জোরে বলুন না। আমরা আবু হানিফার ঘরে ছেলেরা রুটি খাইতেছি, আমরা রুটি বানাইয়া খাইতেছি। রুটি কেমনে বানাইলো, কোত্থেকে আঠা আনলো, কোত্থেকে চাউল আনলো, কিভাবে বানাইলো, কি মিক্স দিল, এত তালাশ করতেছ। আবু হানিফার